हुए बेचैन पहली बार हमने राज ये जाना, मोहब्बत में कोई आशिक क्यों बन जाता है दीवाना। अगर इकरार हो जाए किसी से प्यार हो जाए, बड़ा मुश्किल होता है दिल को समझाना। हुए बेचैन पहली बार हमने राज ये जाना। गुड मर्निंग एवरीवन, वेलकाम बैक टू माई चैनल। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে হচ্ছে বুধবার আর এখন সকালবেলা, এখন সকাল 8টা মতন বাজে। আর বাবাইকে পড়াতে এসছে। বাবাইরা 3জন পড়ে, বাবাই ওর ক্লাসেই পড়ে একটা ছেলে আর একটা ছেলে আছে, 3জন আর কি বন্ধু, ওরা একসাথেই পড়ে। তো আমাদের বাড়িতেই আসে পড়াতে। কোনো দিন আমার বাড়িতে যদি অসুবিধা হয় তখন আর একটা বন্ধুর বাড়িতেও যায়। তো পড়াতে এসছে প্রায় 7:45টার সময়। তো এখন আমি এই যে চা করতে এসেছি। আর আমি তো সকালবেলা লিকার চাই খাই, আর ওদের স্যারও তাই চা খায়। আমি প্রথম জানতাম না, দুধ চাই দিয়ে দিতাম। তো একদিন আমাকে বলেছে যে না, লিকার চাই আমি খাই বাড়িতে, দুধ চা খেলে অ্যাসিডিটি হয়। তো ওই জন্য সেদিন থেকে লিকার চাই দেওয়া হয়। তো এই যে দুজনের জন্য লিকার চা করে নিলাম, আদা দিয়ে করেছি। আর এই যে এখন ওই ঘরে স্যারকে চা দিয়ে আসবো, তারপরে আমি এই ঘরে বসে খাবো। আর তোমাদের দাদা ভাইও সকালবেলা উঠে গেছে আজকে, ওই 8টারও আগে না, 8টার সময় গেছে, উঠে প্র্যাকটিসে গেছে। ওরা এখন এই যে খেলার সিজন শুরু হয়ে গেছে, ক্রিকেট টুর্নামেন্ট খেলে, তো সেটারই প্র্যাকটিসে গেছে সকালবেলা। সারাদিন তো কাজে ব্যস্ত থাকে, যেতে পারে না। আর ওদের সকালবেলাটাই মেনলি প্র্যাকটিস হয়, তো গেছে। আর এখন আমি এই যে চাটা খেতে বসবো, তার আগে আমি সকালবেলা না চায়ের সাথে একটু মুড়ি খাই। বিস্কুট হয়তো 2টো খেলাম, আর তাছাড়া মুড়ি খাই, শুকনো মুড়ি খেতে ভালো লাগে আমার। তো মুড়ি এনেছে এতটা তোমাদের দাদাভাই মাসে, যে আমার মানে কোটোতে 2টো কোটোই ভরেছি, তাও এখনও খানিকটা রয়ে গেছে। আর আমার কোটো নেই যে ভরবো, আর কোটো আছে কিন্তু সেগুলোতে বিস্কুট রয়েছে। ওই জন্য এখন এইভাবেই প্লাস্টিকের মধ্যে করে একটা গাটার দিয়ে আটকে রাখছি। আগে এই মানে খুচরো মুড়ি যেটা রয়েছে প্যাকেটে, ওটাকে আগে খেয়ে নেবো, নইলে না প্যাকেটের মধ্যে থাকলে নরম হয়ে যায়। কোটোয় থাকলে অনেক দিনও থেকে যাবে, কিন্তু প্যাকেটে নরম হয়ে যায়। আর মুড়ি ঢালতে গিয়ে দেখো কতগুলো মুড়ি পড়ে গেল। আর এই মুড়ি ঢালা, তারপরে এই জায়গাটা পরিষ্কার করা, এই করতে করতে আমার চা ঠান্ডা হয়ে গেছিলো আজকে। চাটা নিয়ে গিয়ে ওই ঘরে রেখে এসেছি খাবো বলে। তো গুড মর্নিং গাইজ, এখন 10:15 মতন বাজে। আর বাবাইকে পড়িয়ে চলে গেল স্যার। দেখো বই খাতাগুলো এখানে রেখেই সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছে। এখন স্কুল যাবে, স্কুল যাওয়ার জন্য গোছাবে। আমি বললাম স্নান টান করে ওকে স্কুল পাঠাবো। তারপরে আজকে আমি সারাদিন ফ্রি আছি, রান্না বান্না আমার নেই, কারণ কালকে ডাল করেছিলাম, এঁচড় করেছিলাম, সেগুলো রয়েছে। তো বাবাই দুপুরবেলা খাইনি। তারপরে হচ্ছে আজকে আবার দুপুরবেলা তোমাদের দাদাভাইয়ের নেমন্তন্ন রয়েছে, তো সেই সব রয়েছে, এঁচড় রয়েছে, অনেকটা ডাল রয়েছে। তো শুধু ভাত করলে হয়ে যাবে। এখন বাবাই খেয়ে দিয়ে যাবে। আমার ওদিকে ভাতটা রান্না করাও হয়ে গেছে। তো বাবাই খেয়ে স্কুলে চলে গেলে আর তরকারি যা আছে তো আমার হয়ে যাবে। বাবাই আবার স্কুল থেকেই দুপুরবেলা খেয়ে আসে বেশিরভাগ দিন। আর যদি না খায়, ওখান থেকে আমার শাশুড়ি বাড়িতে যায়, তো ওখান থেকে খেয়ে আসে। আর যদি তাও না করে, বাড়ি আসলে ও বাড়িতে যে রান্নাবান্না থাকবে খেতে পারবে। এঁচড় যদি নাও খায়, ওই চিংড়ি মাছ বেছে দেবো। আর যদি ডিম ওর জন্য বলে ভেজে দিতে বা সেদ্ধ করে দিতে করে দেবো। ডাল তো আছেই, চিপস আছে, ওর ফেভারিট চিপস সব রয়েছে, ওই জন্য। আর এখন বাবা স্কুলে চলে গেলে আমি ঘরটা শুধু মুছবো। সকালের সমস্ত কাজ হয়ে গেছে, বাসি কাজ আমি মুছতে পারিনি। ঘর মুছবো তখনই স্যার চলে এসছে, 1:15 নাগাদ আর কি স্যার এসেছিল। আমাদের চাটা খাওয়াও হয়ে গেছে। আর এখানে যে ভাত, আর এই যে কালকের ডাল রয়েছে এতটা, এখানে এঁচড় রয়েছে অনেকটা, তো সব দিয়ে আর কি খাওয়া হয়ে যাবে। এখন বাবাই দেখি সাইকেল চালিয়ে কখন আসে। আর এই যে মুড়ির কোটোয় মুড়িগুলো ভরেছি, এই 2টো কোটো ভরেও এখনও এই কটা রয়ে গেছে। এই কটা রাখার মতন আর কোটো আমার নেই। বিস্কুটের কোটো খালি হলে দেখি ঢেলে রাখতে পারি, এখন এর মধ্যেই থাক আপাতত। তো দেখি বাবাই কোথায় গেল। ও স্নান করে বেরোলে আমার এডিট বাকি আছে। আমার সব কাজ হয়ে গেছে এটা ঠিক, কিন্তু এডিট করা বাকি রয়েছে, এডিট করতে হবে। বিছানাটা একটুখানি ঝেড়ে টেড়ে দিয়ে ওরা বসেছিল, তো গুছিয়ে দাও, দেখতে থাকো।
সকালবেলা যদিও বিছানা তুলে নিয়েছি একবার, আর ঘর ঝাড়াও হয়ে গেছে, মানে সব ঘর ঝেড়ে নিয়েছি, কিন্তু মোছার সময়টা আমি পাইনি। তো এখন আবার দেখছি বিছানাটা ঘুটিয়ে গেছে, আর তার সাথে সাথে রাবারের গুঁড়ো পড়ে রয়েছে, মানে রাবার মানে মুছেছে, মানে কিছু লিখেছে সেটাকে রাবার দিয়ে ঘষে মুছেছে, পেন্সিলের গুঁড়ো, রাবারের গুঁড়ো, এগুলো আর কি পড়ে রয়েছে। আর বালিশগুলো আমি জানলার দিকে আর কি করে দেওয়া ছিল না, পেছন দিকে দেওয়া ছিল, কারণ নইলে না 3জন খাটে বসে পড়া যায় না, চেয়ারে স্যার বসেন। তো এখন আবার এই যে রোদের দিকে আমি বালিশগুলোকে সব ঘুরিয়ে দিলাম, যাতে পুরো রোদটা এসে বালিশে পড়ে, বিছানাটা গরম হবে ওই কারণে। তো চলো এখন যাই রান্নাঘরে, ভাত টাতগুলো আমি বাড়তে লাগি, বাবাই স্নান করতে গেছে। তো এই যে বাবাই এক রাউন্ড সাইকেল চালিয়ে ঘুরেও চলে এসেছে, এসে এখন দেখো স্নান টান করে জামা কাপড় পরে নিয়েছে, এখন খেতেও বসেছে। আর তোমাদের দাদাভাইও প্র্যাকটিস থেকে চলে এসেছে, তোমাদের দাদাভাই নিয়ে যাবে বাবাইকে, আর ওর একটা বন্ধুও যাবে ওদের সাথে। তো এই যে ওরা সব বেরিয়ে গেল এখন যে যার মতো, তোমাদের দাদাভাই গেল কাজে, বাবাই গেল স্কুলে, আর এখন আমার যা কাজ রয়েছে বাড়িতে সেগুলোই করব। তো এডিট বাকি ছিল আমার কিছু, সেটা আমি কমপ্লিট করলাম, করে তারপরে সকালে যেই ব্রেকফাস্টের বাসনগুলো হয়েছে সেগুলোই এখন মেজে নিচ্ছি, অল্প কটা চায়ের বাসন টাসন, তারপরে বাবাই ভাত খেয়ে গেল, সেইগুলোই আর কি মেজে ঘষে তারপরে ঘরটা মুছতে হবে, মুছে তারপর কয়েকটা কাচাকুচি ভিজিয়েছি সেগুলো কাচবো, তারপর স্নান করব। মানে রান্না না থাকলেও যে মানে প্রচুর কাজ থাকে, রান্নাটা হয়তো 1 ঘন্টার ব্যাপার, দিনের বেলা 1 থেকে 1.5 ঘন্টার ব্যাপার গুছিয়ে রান্না করাটা, কিন্তু রান্নার আগে আর পরে যেই কাজগুলো থাকে গোছানো, সেগুলোই কিন্তু বেশি কাজ। মানে রান্নার পরে বাসন মাজা, রান্নার আগে বাসন মাজা, তারপরে ঘরের যাবতীয় কাজকর্ম তো আছে। আজকে তো দেখলে রান্না আমার করা ছিল, মানে করার দরকার পড়েনি, তবুও কত কাজ, সব কাজই কিন্তু করতে হচ্ছে। তো যাই হোক, এই যে বাসনগুলো মেজে নিলাম, আর এখন ঘর মুছে নিই। তোমরা দেখতে থাকো কন্টিনিউ ভিডিওটা। আর আজকের ভিডিওটা কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে, আমরা একটা বিয়ে বাড়িতে যাবো রাত্রেবেলা, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করেছি। তো দেখতে থাকো, আশা করছি খুব ভালো লাগবে। এখন এই যে এই ঘরে মুছতে চলে আসলাম, আর এই যে খাটের উপরে দেখতে পাচ্ছ এক ব্যাগ জামা কাপড় রয়েছে, ওগুলোতে সব শাড়ি, 4খানা শাড়ি সব আমার দেয়া ছিল পারপিকো করাতে, নতুন শাড়ি পুরনো শাড়ি দুটোই ছিল, তার মধ্যে মায়ের একটা ছিল, আমার ছিল। তো আমার যে চিকনকারি কুর্তিটা কিনেছিলাম সেদিনকে, সেটাও সেলাই করতে দেওয়া ছিল। তো সব কিছু আর কি একসাথে আজকে দিল। তো আমি আর ফিটিংস হয়েছে কি না সেটা দেখতে হবে, ওই জন্য আর আলমারিতে তুলিনি, বাইরেই রাখা রয়েছে, দেখে তারপরে আবার তুলবো। তো এই যে বাইরে চলে আসলাম, জামা কাপড় কেচে নিয়েছি, তোমাদের দাদাভাইও বাড়ি চলে এসছে, এসে এখন যে নেমন্তন্ন আছে ওর একটা অ্যানিভার্সারি নেমন্তন্ন, ওর বন্ধুর বোধহয়, তো সেখানেই যাবে দুপুরবেলা মানে খেতে, ওই জন্য আজকে সকাল সকাল চলে এসছে। তো আমি এখন যাব স্নান করে আসবো। তো গাইজ আমি এখন স্নান করে চলে এসেছি, তোমাদের দাদাভাই গেছে নেমন্তন্ন বাড়িতে, আর বাবাইকে নিয়ে আসবে, পরে গিয়ে নিয়ে আসবে। বাবা তো 3:20-তে ছুটি, ওখান থেকে নেমন্তন্ন খেয়ে আসার সময় বাবাইকে নিয়ে আসবে। আর এই যে আমি এখন ভাত বেড়ে নিলাম, আর এই যে ডাল তরকারি এগুলো সব সকাল থেকে আমি ধরিয়েও নিই, এগুলো গরমও করিনি। তো আর ভাতও তো সেই সকালে রান্না করা, একদম ঠান্ডা বরফ হয়ে গেছে। তো তরকারি আর ডালটা যদি গরম না করি আমি খেতেই পারবো না।
এই যে ভাত বেড়ে নিলাম আর ওই ঘরে গিয়ে খেয়ে নিই, খেয়ে দিয়ে আমি এখন একটু রেস্ট নেবো, বিকেলে দেখা হচ্ছে। চলো, গুড ইভিনিং এভরিওয়ান। তো এখন ইভিনিং না, রাত 9:30 বাজে আর আমি যে রেডি হয়েছি, কারণ একটা বিয়ে বাড়ি নেমন্তন্ন আছে আমাদের, তো সেখানেই যাচ্ছি। কার বিয়ে কি বৃত্তান্ত আমি জানি না, হ্যাঁ তাহলে চিনি না, আমার শ্বশুরবাড়ির তরফ থেকে আর কি নেমন্তন্নটা রয়েছে। তো হঠাৎ আর কি দুপুরবেলায় বিকেলবেলা শাশুড়ি মা বললো, তাই জন্য আমরা এখন মানে কোনো প্রিপারেশন ছিল না। তো এই যে এইভাবে সেরেছি, এই নীল রঙের শাড়িটা পরেছি আর এই যে সেই সেটটা পরেছিলাম সরস্বতী পুজোর সময় কিনেছিলাম পরবো বলে, তখন তো পরা হয়নি, তো আজকে পরেছি। কেমন লাগছে কমেন্ট করে বলো, আর পুরো ফুল লুকটা আমি দেখিয়ে দিচ্ছি। আর এই যে তোমাদের দাদা ভাই, ও দুপুরবেলা একটা নেমন্তন্ন খেতে গেছিল, সেই ড্রেসই এখনো পরে আছে, ওই ড্রেসেই চলে যাবে। আর বাবাই বাইরে বেরিয়ে গেছে অলরেডি। তো চলো আমি ফুল লুকটা দেখিয়ে দিয়ে তো এখন যাবো ওইদিকে। আমার যা শাশুড়ি দেওর সব দাঁড়িয়ে রয়েছে, আমাদের জন্য ওয়েট করছে, তো চলো দেখতে থাকো। এই যে এখন আমি সেজে গুজে সম্পূর্ণ রেডি, তবুও আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজেকে দেখছি সবকিছু ঠিকঠাক আছে কিনা। তারপরে ব্যাগ চয়েস করলাম যে কোন ব্যাগটা এই শাড়ির সাথে মানাবে। তো এই সাদা ব্যাগটা সমস্ত রকম আউটফিটের সাথেই মনে হয় আমার মানায়, এতটাই পছন্দ হয়েছে। আর দেখো বিয়েবাড়ির শাড়ির সাথে কিন্তু একদম ভালো লাগছে। আর এই শাড়িটা পরলাম, এর ম্যাচিং ব্লাউজ দিয়ে আজকে পরেছি, অল্টারনেট করে পরিনি। তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলো। এই হচ্ছে লুক। ভেবেছিলাম চুলটা একটুখানি খোপা করে ফুলটা আর কি দিয়ে বাঁধবো, কিন্তু সেটা আমি পারলামই না, চুলে শ্যাম্পু করা নেই প্রথম কথা, তারপরে আমি খোপা বাঁধতেই পারি না, ওই জন্য। বাবু তো গাইজ আমরা এই যে বিয়ে বাড়িতে চলে এসেছি, আর এই যে আমার শাশুড়ি মা যা, আর দেখো ইনসিডেন্টলি আমরা সবাই আকাশি আর নীল, মানে নীল আর আকাশির মধ্যেই পরেছি তিনজনের শাড়ি একদম, আর লাইটিংয়ে পুরো একই রকম লাগছে কালারগুলো। যখন ফটো তুলছি তখন দেখছি যে কালারগুলো প্রায় একই রকম লাগছে। তো এই যে দেখো ডেকোরেশনটা বেশ সুন্দর ছিল। আর এই যে এখন বউ আর বরের সাথে আমরা গিয়ে ফটো তুলছি। আর এটা না রিসেপশান ছিল, আমি ভাবছিলাম বিয়ে কিন্তু না, এটা ছেলের রিসেপশান ছিল। তো এই যে বর আর বউ, তাদের পাশে আমরা দুই যা দাঁড়িয়ে ফটো তুলে নিলাম, ফটো ভিডিও আর কি। তো কেমন লাগছে আমাদেরকে বলো। আর আমরা এখন পার্টিটা মানে ওয়েডিং রিসেপশন পার্টিটা আমরা এনজয় করি, তোমরাও আমাদের দেখে এনজয় করো। হ্যাঁ ঠিক আছে, তোল না আমি তো নিচ্ছি তোদের। বিয়ে বাড়িতে এসেছি এতদিন পরে, তারপরে আবার এত সুন্দর সেজে গুজে, তো ফটো তুলবো না সেটা কি হয়, তো মানে বিভিন্ন স্টাইলে দাঁড়িয়ে ফটো তুলে নিয়েছি। আর এখন আমরা এই যে বাইরে আসলাম, এখানে ফুচকা কফি এইগুলো স্টল ছিল, তো কফি আমরা খাইনি কারণ আমরা অনেকটা রাত করে এসেছি, এখনই খেতে বসে যাব। তো ফুচকা খেয়েছিলাম কয়েকটা, আর আমার শাড়িটা বারবার গুটিয়ে যাচ্ছিল, ওই জন্য ঠিক করলাম। আর এই হচ্ছে এই যে হলটা, যে এখানে আর কি রিসেপশন পার্টিটা ছিল, তার সামনেই এই যে মাঠটা রয়েছে, এই মাঠে আমরা একটু দাঁড়িয়েছিলাম, খাওয়ার এখানে ভিড় ছিল তাই। তো এখন ফাইনালি আমরা খেতে বসে গেছি সবাই মিলে। এখন বেশ অনেকটাই রাত হয়েছে, 10:30 মতন বাজে। তো ওই যে খেতে বসে গেছি। তো মেনুতে তো অনেক কিছুই ছিল, বিয়েবাড়ির খাবার বলে কথা। তো ফার্স্টে ডিমের ডেভিল, তারপর ডাল ছিল, আমি অর্ধেক ভুলেও গেছি, ডাল, ফ্রাইড রাইস, চিকেন কষা, চাটনি, পাঁপড়, মিষ্টি এগুলোই ছিল। তো এখন খাওয়া দাওয়া, আর মাছও ছিল। তো খাওয়া দাওয়া করে আমরা বাড়ি চলে যাবো এখন। তো গাইস এখন আমরা বাড়ি চলে এসেছি, 11টা বাজে, 11:05 হয়ে গেছে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। এখন ফ্রেশ হবো, মেকআপ টেকআপ করেছি সেগুলো তুলবো, চেঞ্জ করব। তো এখানে শেষ করছি আজকের ভিডিওটা, কালকে দেখা হবে নতুন একটা ব্লগের সাথে। আর আমাকে কেমন লাগছে দেখতে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। তো আজকের মতো টাটা, গুড নাইট। অনুভবী তোমার হি হরঞ্জনা কি হন দিয়ার প্রেমে কাই